নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন আগে মা ডিনারের জন্য একটা অন্যরকম রেসিপি বানিয়েছিল। বুঝতেই পারছো প্রথমটুকু দেখে এটা শীতকালের রেসিপি, কারণ তখন মটরশুঁটি পাওয়া যাচ্ছিল, মানে এই ধরো শীতের শেষের দিকে। তো এটা সাধারণ চিকেন রান্নার থেকে একটু অন্যরকম। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলে অল্প সাদা জিরা ফোড়ন দিয়েছে, আর ডাইস করে কাটা চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছে, তার সাথে একটু রসুনও ভেজে নিচ্ছে। রসুনটার পরিমাণটা আমরা অল্প রেখেছি, কারণ বাবাকে একজন রসুন দিয়েছে, তার মানে জমি আছে, সেই রসুন চাষ করেছে। ডাইরেক্ট রসুনটা আমাদের কাছে দিয়েছে, মানে বাবা কিনে নিয়েছে। তো বাজারের রসুনের থেকে এই রসুনগুলোর ফ্লেভার এত বেশি যে কি বলবো তোমাদের, মানে জাস্ট 2 কোয়া রসুন দিলে গোটা রান্নাতে রসুনের গন্ধ একদম ম করছে। এখানে রোজকার যে সাধারণ মশলাগুলো থাকে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে এখানে মা চিলি ফ্লেক্স ব্যবহার করেছে, মানে শুকনো লঙ্কা বাড়িতে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছে, সেটা ব্যবহার করেছে। আর অল্প একটু আদা বাটাও দিয়েছে। এখানে তোমরা চাইলে রসুন আর আদাটা একসঙ্গে বেটে সেটাই ব্যবহার করতে পারো। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট করে কাটা চিকেন দিয়ে দিয়েছে। তো এটা চিকেন দিয়ে করলেই খেতে বেশি ভালো হয়। আসলে মটন দিয়ে না আমরা কোনো দিনও ট্রাই করিনি, তো চিকেন দিয়ে করে আমাদের ভালো লেগেছে, তাই আমরা চিকেন দিয়েই মাঝে মধ্যে করি। এই রান্নাটা মানে জানি না, নিজেদের মন থেকেই বার করেছি, কি নাম সেরকমভাবে জানা নেই, তবে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো হয়। মা এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছে। শীতের দিকে দেখবে গোলমরিচ গুঁড়ো খাবারে খেতে বেশ ভালোই লাগে, আর গোলমরিচ তো গলার পক্ষেও উপকার। পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কাটাকুটি করা থাকলে না রান্নাটা করতে বেশি সময় লাগে না। আর যেহেতু চিকেনের টুকরোগুলো একেবারে ছোট্ট ছোট্ট করে কাটা, তাই জন্য সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। এখানে মা টমেটো কুচিটাও দিয়ে দিল। আর একদিকে রাতের বেলার রান্নাটা হচ্ছে, আর একদিকে মা দুপুরবেলার রান্নাটাও করে নিচ্ছে। মাছের ঝোলটা বাকি আছে এখনও, তো মাছের ঝোলটা করে নিচ্ছে। যাই হোক, এতে এখনও আরও যাবে হচ্ছে মটরশুঁটি। বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রাখা ছিল আগে থেকেই, তো সেটা দিয়ে দেওয়া হবে। আর আরও একটু স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা কুচি অ্যাড করা হবে। পরোটার সাথে এটা খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি রুটি দিয়েই খেয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। চিকেন থেকে একটা তো জল ছাড়ছেই, আর যদি মনে হয় একটু সিদ্ধটা বাকি আছে, আর একটু নরম তোমরা যদি খেতে চাও, তাহলে এখানে আরেকটু জল এক্সট্রা অ্যাড করতে পারো। আর সব শেষে স্বাদমতো লবণও দিয়ে দিল। প্রথমে দেয়নি আজকের রান্নাটায়, আমি জানি না কেন। আগে বাড়িতে বোনলেস চিকেন আসলে না সব সময় চিলি চিকেনই রান্না হতো। আমি মাকে বললাম যে যদি চিলি চিকেনের পরিবর্তে একটু অন্যরকম কিছু করা যায়, তখন মা বলল তাহলে একটু মটরশুঁটি দিয়ে চিকেন করে। আমি ভাবলাম যে প্রথমে মটরশুঁটি ধনেপাতা বাটা দিয়ে এক ধরনের গ্রিন চিকেন হয়, সেটাও খেতে খুবই সুন্দর হয়। ধনেপাতা ফ্লেভারটা যাদের পছন্দ আমার মতন, তাদের দারুণ লাগবে। যাই হোক, এখানে আমি সেই রকম ভেবেছিলাম, কিন্তু দেখলাম না, মা মটরশুঁটিগুলো গোটা গোটায় দিয়ে দিয়েছে। মটর চিকেন হয়ে গেছে, মটর পনিরের মতন। যাই হোক, এখানে দেখো নাড়াচাড়া করতে করতে না চিকেনের টুকরোগুলো একদম ভেঙে মাখো মাখো হয়ে গেছে। এখানে মা আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিল। তো এই রান্নাটা সেরকম বেশি ঝোল খেতে তো ভালো লাগে না। তোমাদের যদি মনে হয় আরেকটু পাতলা রান্নাটা রাখবে তো রাখতে পারো। আমাদের একটু শুকনোই খেতে ভালো লাগে, বিশেষ করে আমার রুটি বা পরোটা দিয়ে একটু মাখা মাখা জিনিস খেতেই ভালো লাগে।
আমি যদি কোনো কিছু রান্নায় কি ব্যবহার হয়েছে তার মধ্যে থেকে কোনো কিছু বলতে ভুলে যাই, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সবটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওতে লিখে লিখে দিয়েছি, তো সেটা একটু খেয়াল করে নেবে, তাহলেই বোঝা যাবে পুরো রান্নাটাতে আমরা কি ব্যবহার করেছি। শীত হোক বা গরম, ডিনারে যদি এরকম একটা মটর দিয়ে চিকেন থাকে আর সাথে রুটি বা পরোটা থাকে, তাহলে কিন্তু ডিনারটা একদম জমে যায়। আর মা বলেছিল সাথে একটু কাঁচা পেঁয়াজও রাখতে, খেতে সত্যিই স্বাদটা আরেকটু বেড়ে গেল। যদিও আমি লঙ্কাটা খাইনি, আমার এই ঝালটাই এনাফ ছিল, তাও আমি সাজানোর জন্য একটা লঙ্কাও দিয়েছি।